ছেলেটি কোনো দিকেই সমকক্ষ ছিল না তার প্রিয় নারীর, তার মানসীর, তার প্রেমিকার। কিন্তু ভালোবাসার জন্য কি করলো ছেলেটি? কি করলো তার একান্ত প্রিয়জনের জন্য? জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে শেষ পর্যন্ত। তাহলে শুরু করছি গল্প। নমস্কার, আমি সুমিত্রা পাল। শুরু করছি আজকের গল্প। গল্পের নাম ভালোবাসা। ভালোবাসা। ঈষৎ আনত মুখে দাঁড়িয়েছিল মেয়েটি চেয়ারের একটি কোণ ধরে। মুখখানায় তার কি যেন এক অব্যক্ত ব্যথাভার। দেহবল্লরিতে অপরূপ শিল্পিত সুষমা। ছেলেটি তাকিয়েছিল তার দিকে, পলকহীন। সব শেষ হয়ে যাওয়ার তীব্র যন্ত্রণা তার বুকের ভিতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। অথচ মাসটি ভালোবাসার মাস, প্রেম নিবেদনের মাস, হৃদয়ে দেওয়া নেওয়ার মাস। কিসের যেন এক চঞ্চলতা চারিদিকে, প্রজাপতি আর মধুপায়ীদের আনাগোনা ফুলবাগানে, রক্ত গোলাপের ছড়াছড়ি হাটে বাজারে দোকানে। শোনা যাচ্ছে হেমন্তর সুরেলা কণ্ঠের সেই গান, যখন বাজলো বাঁশি তখন রাধা যাবেই যমুনায়। কিন্তু দিনটি আজ তার নয়। এই ভালোবাসার মাস শুধু একরাশ শূন্যতা ছাড়া আর কিছুই বহন করে আনেনি তার জন্য। তবু এক মুহূর্তের জন্য ছেলেটির মনে হলো তার কাছ ঘেঁষে দাঁড়িয়ে থাকা তার অতি কাঙ্ক্ষিত প্রিয়জন, তার একান্ত স্বপ্নচারিণীকে সে সজোরে চেপে ধরে তার বুকের মাঝখানটায়। সেই কৈশোরের দিনগুলি থেকে জমে ওঠা এক বুক ভালোবাসা রক্ত গোলাপের মতো ফুটিয়ে তোলে। আর সেই রক্ত গোলাপ নত জানু হয়ে তার হাতে দিয়ে বলে, ভালোবাসি, ভালোবাসি। কিন্তু তার 12 পাস বিদ্যা আর ছোটোখাটো ব্যবসায়ী বৃত্তি মুখ থুবড়ে পড়ল ফিজিক্সে অনার্স নিয়ে স্নাতকোত্তর মেয়েটির উজ্জ্বল ও সুরক্ষিত ভবিষ্যতের কাছে। সাহস সঞ্চয় করে উঠতে পারল না সে, কাছে ডাকতে পারল না তাকে, সাজিয়ে দিতে পারল না তার গভীর ভালোবাসার নৈবেদ্যর ডালি। বলতে চেয়েও বলতে পারল না, যেও না, চলে যেও না অন্য কোনোখানে, অন্য কারুর হাত ধরে। এখানেই থাকো, এই কুঁড়ে ঘরে, আমার হৃদয় জুড়ে। শুধু পায়ে পায়ে এগিয়ে এলো সে মেয়েটির কাছে। লাল তাগায় বাঁধা কালচে রঙের বিরল একমুখী রুদ্রাক্ষটি খুলে নিল নিজের গলা থেকে। উত্তরাধিকার সূত্রে পাওয়া ঐতিহ্যবাহী এই রুদ্রাক্ষ ধারণ করে থাকলে বিপদ আপদ স্পর্শ করতে পারে না, সুখ শান্তি বিরাজিত থাকে সংসারে। কিছু বুঝে ওঠার আগেই দীর্ঘদিন ধরে অসংখ্য স্মৃতি জড়িয়ে থাকা মায়ের দেওয়া পরিবারের অতি প্রিয় বস্তুটিকে সে পরিয়ে দিল মেয়েটির গলায়। অন্যের হয়ে গেলেও সুখে থাকবে, বিপদমুক্ত থাকবে তার মানসী, তার প্রিয়জন। মেয়েটি জানে এই রুদ্রাক্ষের ইতিহাস ও গুরুত্ব। প্রথমে তার চোখ দুটি বিস্ফোরিত হয়ে উঠল বিস্ময়ে, তারপর তা হয়ে উঠল বেদনায় নীল। কোনো কথা সে উচ্চারণ করতে পারল না। শুধু তার কর্ণকুহরে ভেসে আসতে লাগলো লালন গীতির দুটি কলি। সে যেন কি করলো আমায়, কি যেন দিয়া, আমি সইতে নারী, কইতে নারী, সে আমার কি গিয়াছে নিয়া। নমস্কার। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।